আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা খামারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি খামারের কাজের যেই জিনিসগুলো আনছি ওগুলার কিছু হিসাব দিমু। আর আজকের ভিডিওটা একটু লম্বা হইব যেহেতু আমি হিসাব দিমু। তো আমরা কিতা কিতা লাগছে বা কতটুক কাজ হয়েছে, কতটুক টাকা খরচ হয়েছে বা কোন কোন জিনিস আনছি ওগুলার সবটা একটা লিস্ট দিমু। আর আজকের ভিডিওত আমরা প্রথম দিন তনে লাস্ট দিন পর্যন্ত খামারের যে কাজগুলো হয়েছে শুরু তনে শেষ পর্যন্ত সমস্ত কাজগুলা দেখানি হইব। আর যেহেতু খামারের কাজ অনেক দিন হয়েছে তো আমরা অনেক দিনের ভিডিও একত্র করিয়া ভিডিওটা বানাইছি। তো ভিডিওটা অনেক লম্বা হইব। তো আজকের ভিডিওতে আমরা হিসাবের পাশাপাশি আমরা খামার কোন জিনিসের লাগে খামারটা করছি বা কি জিনিসের লাগে খামারটা করছি ওটাও কইমু। আর আমরা খামারের অনেক টাকা সেভ হয়ে গেছে। তো আমরা যে জিনিসগুলো আছিল আমরা টিন তারপরে আমরা আরো অন্যান্য জিনিস আছিল তো ওগুলার কারণে আমরা খামারের অনেকটা টাকা বাঁচি গেছে। তো ওগুলাও কইমু। তো এখন আমরা খামারের হিসাবটা দিলাই। তো আমরা সিমেন্ট লাগছে এই জায়গাত 12 বস্তা। তো 12 বস্তার মধ্যে আমরা 2 বস্তা সিমেন্ট আগর আসিল। তো আমরা আগে কাজ করাইছিলাম তো এই জায়গায় 2 বস্তা সিমেন্ট বাঁচি গেছে। আর বাকি যে 10 বস্তা আছে 10 বস্তার দাম প্রায় 5,400 টাকা আইছে। আর আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আমরা অতটা সিমেন্ট লাগতো না, যেহেতু আমরা মিস্ত্রি যেই নাসলা তাই আমরা কইছেন 12 বস্তা সিমেন্ট লাগবো। তো তারপরেও আমরা আর কি কমাইয়া আনছি। তো প্রথমে আমরা 5 বস্তা আনছি আর আমরা গরর আছিল 2 বস্তা। আমরা ভাবছিলাম আমরা খামারটা একটু সিম্পলের মাঝে করিলিমু। তো তারপরেও আমরা রইছে না 7 বস্তা সিমেন্টে আমরা রইছে না। তারপরে আরো কিছু সিমেন্ট আনা লাগছে। তো টোটাল আমরা 12 বস্তা সিমেন্ট লাগছে। তো 12 বস্তার মধ্যে আমরা 2 বস্তা আসিল আগর। তো যার কারণে 10 বস্তার দাম আইছে 5,400 টাকা। আর এই জায়গা যেহেতু আমরা রাস্তা রইব তারপরে গাঁথনি তারপরে ডালাই তো এখানেও কিছু বালু লাগবো। তো বালু আমরা আনছি মিডিয়াম যে একটা আস্তরের বালু বা ডালাইয়ের বালু হইন। তো ওটা আমরা মিডিয়াম আনছি 60 ফুট। তো 60 ফুটে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমরা রাস্তর দেওয়া তারপরে ওয়ালও এবং আমরা ফ্লোর ডালাই দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এই বালুয়ে আমরা শর্ট মারছে উঠছে না। আর এই বালুগুলো আমরা আনছি প্রায় 2280 টাকা করিয়া আনছি। তো 60 ফুট বালি আনছি। তো আমরা প্রতি ফুটের দাম পড়ছে 38 টাকা করিয়া। আমরা 60 ফুট বালি আনছি 2280 টাকা দিয়া। তারপরে আমরা আনছি ইট। তো ইট আমরা লাগছে প্রায় অনেক ইট লাগছে। তো যাই হোক আমরা 500 পিস ইট আনছি প্রথমে। তো 500 পিস ইট আনছি। তো 500 পিস ইটের দাম পড়ছে আমরা 6,700 টাকা। এই জায়গাতে আমরা গাড়ি ভাড়াও 200 টাকা এড আছে। তো গাড়ি ভাড়া সারিয়া এই জায়গাতে আমরা পড়ছে 6,500 টাকা। তো আমরা ইটের হাজার আনছি 13,000 করি। তো আমরা অর্ধেক আনছি যার কারণে আমরা 6,500 টাকায় হয়ে গেছে। তারপরে আমরা কিছু ইটে শর্ট মারছে। তো ইটে শর্ট মারার কারণে আমরা আরো 30 খান ইট আনছি। তো ওগুলার দাম হয়েছে 400 টাকা। তো টোটাল ইটের দাম হইল গিয়ে আমরা 7,100 টাকা। তো যাই হোক 7,100 টাকা গেছে আমরা ইটও। এরপরে আমরা নিজস্ব ইট আসিল আরো অনেক। তো আমরা প্রায় 700 প্লাস ইট লাগছে। তো আমরা আগের আসিল প্রায় 200 প্লাস ইট। তো ওগুলো কাজও লাগাই দিছি। তো এই জায়গাতে আমরাও কিছু টাকা সেভ হয়ে গেছে। তো তারপরে আমরা লাগছে বিট বালি, যেহেতু আমরা এই জায়গায় কেন একটু নিচা আর এই জায়গাত কিছু পানিও উঠি যায়। তো যার কারণে আমরা বিট বালি আনা লাগছে। তো বিট বালির দাম পড়ছে 2 গাড়ি বিট বালি আনছি আমরা 200 ফুট। তো 200 ফুট বিট বালির দাম পড়ছে 3500 টাকা। আর ফুটের দাম পড়ছে আর কি 8 টাকা আর গাড়ি ভাড়া বাকি গুণ। তো যার কারণে এখানে 35 টাকা বিট বালি পড়ছে। তো বিট বালি গুলো আমরা ফ্লোরও দিছি আর কি, ফ্লোরের নিচে যেহেতু মাটি এখন এই বর্তমান সিজনে মাটি পাওয়া যাইতো না, মাটি এই জায়গাত মিলে না। তো যার কারণে আমরা এইখানে নিচে বিট বালি দিছি। তো এই জায়গাতে আমরা 3500 টাকা আইছে। তারপরে আমরা গাছ কাটা আর কি। তো গাছ কাটা এবং গাছ চিরানি আমরা নিজস্ব গাছ, যার কারণে আমরা এখানে অনেক টাকা সেভ হয়ে গেছে। তো আমরা নিজস্ব গাছ থাকায় আমরা প্রায় 20,000 প্লাস টাকা গাছের তলে সেভ হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট লাগছে গাছ কাটা এবং গাছ চিরানির টাকা। তো এই জায়গায় গাছ চিরানি এবং গাছ কাটার টাকা লাগছে 5,500 টাকা। তো গাছ কাটাত লাগছে 2500 আর চিরানির 3,000। তো আমরা 5,500 টাকা গাছ কাটাত লাগছে। আর গাছ আমরা নিজস্ব টাকায় অনেকটা টাকা সেভ হয়ে গেছে, প্রায় 20,000 প্লাস টাকা আমরা সেভ হয়ে গেছে। এরপরে এখানে আমরা যে ফিলার গুলা দিছি তো ফিলারের যে রড গুলা আছে তো রড গুলা তো অনেক টাকা আমরা সেভ হয়ে গেছে, কারণ আমরা রড আগর কিনা আসিল। তো এইগুলা আমরা অনেক আগর পুরানা রড, তো এইগুলা অনেক বালা রড আছিল। তো আমরা ওই রড গুলাও আমরা খাজো লাগাই দিছি। তো রড গুলার দাম আমরা প্রায় 4,000 টাকা ধরছি রড। তো 4,000 টাকা রড ধরলে এখানে আমরা কিছু পাত্তরও লাগছে আর পাত্তর গুলাও আগর আমরা আসিল। তো পাত্তরও আমরা আসিল যার কারণে পাত্তরও টাকা সেভ হয়ে গেছে। তো পাত্তরের ফুটোর দাম আমার বর্তমানে জানা নাই, যার কারণে আমি সঠিকটা কইতে পারলাম না। তবে বর্তমানে হয়তো 150 টাকা প্লাস আছে পাত্তরের প্রতি ফুটোর দাম। তো যাই হোক পাত্তর আমরা নিজস্ব দেখায় অনেক টাকা সেভ হয়ে গেছে। তারপরে আমরা এখানে টিন লাগছে। তো টিনেরও অনেক টাকা বাঁচি গেছে। তো টিন আমরা আগর একটা ফুরান ঘর আছিল। তো ফুরান ঘরটা ভাঙ্গিয়া ও জায়গাতে আমরা কোনো কাজ নাই, যার কারণে ফুরান ঘরটা আমরা ভাঙ্গি লিছি। ভাঙ্গার পরে এখান তো অনেক টিন বার হয়ে গেছে। তো টিন বারণের পরে আমরা টিনও তেমন লাগছে না, টিন জাস্ট আমরা
3 পিস টিন লাগছে, তো 3 পিস টিনের দাম পড়ছে প্রায় 3400 টাকা। তো এই জায়গায় 200 টাকা গাড়ি ভাড়া আর 3200 টাকা টিনের টাকা লাগছে। তো টিন টাকায় আমরা প্রায় 16,000 টাকার মতো সেভ হয়ে গেছে টাকা। তো যাই হোক আমরা নিজস্ব টিন টাকায় আমরা অনেক টাকা সেভ হয়ে গেছে এবং নিজস্ব অনেকটা জিনিস টাকায়, যার কারণে আমরা অনেক টাকা সেভ হয়ে গেছে এই জায়গা। তো আমরা গড়ও বেশ বড় নাই, আমি কত পরে কইমু কত বড় আমরা গড়র সাইজ। তো এখন আমরা যাই নেট। তো আমরা যে বেরো যে নেট গুলা দিছি, তো নেট আমরা আছে প্রায় 41 ফুট নেট এবং ফাড়ে আছে 3 ফুট। তো এই নেটর আমরা প্রায় 3000 টাকা খরচ হয়েছে। তো নেটর ফুট আই থিঙ্ক 15 টাকা না 14 টাকা করে রাখছেন। তো যাই হোক আমরা 41 ফুট আনছি স্কোয়ার ফুটে। তো নেটও আমরা প্রায় 3000 টাকা খরচ হয়েছে। তো যাই হোক নেটও আমরা নিয়ে লাগানি হয়ে গেছে। তারপরে আমরা প্রায় আর কিছু কিনা লাগছে না। তো আমরা কিনা লাগছে না। আর এখানে আমরা যে চালর যে কাজ হয়েছে, তো চালর যে মিস্ত্রি যারা আছেন তারারে আমরা তারা পারিশ্রমিক দিছি 6000 টাকা। তো এখানে তারা 6000 টাকা নিছেন। আর আমরা যে ফাঁকার মিস্ত্রি যারা আছেন তো তারারে আমরা দিছি প্রায় 10,000 টাকা। তো আমরা অলরেডি 5,000 টাকা দেওয়া শেষ, আর বাকি 5,000 টাকা আমরা 2-1 দিনের ভিতরে তারারে দিলাইমু। তো আমরা এখানে 10,000 টাকা দেওয়া হয়েছে। আর আমরা প্রায় ভ্যারাইটিস যে আমরা অন্যান্য কয়েকবার আমরা আর কি একজন মানুষ কাজও লাগাইছি। তো তানের রুজে কাজও লাগাইছি, যার কারণে তানোর রুজ দরিয়া এরপরে আমরা আরো আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে, তুরাতুরি খরচ দরিয়া আমরা প্রায় এখানে 2,000 টাকা খরচ আইছে। তো যাই হোক আমরা এখানে টোটাল আমরা যে টাকা যেগুলা খরচ হয়েছে টোটাল প্রায় 48,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে আমি আবার কইলাই আমরা কত কিতা কিতা লাগছে বা কত টাকা। তো আমরা এখানে সিমেন্ট লাগছে 12 বস্তা। সিমেন্ট 12 বস্তার মাঝে 10 বস্তা আমরা রাগর আছিল, যার কারণে সিমেন্টের দাম হয়েছে 5,400 টাকা। তারপরে মিডিয়াম বালু 60 ফুট, তো এখানে 2280 টাকা। তো 530 পিস ইট লাগছে। তো 530 পিস ইটর দাম হইল গিয়া 7,100 টাকা। আর বিট বালি আমরা 200 ফুট, তো 200 ফুটে 2 গাড়ি। তো 2 গাড়ির দাম হইলো 3500 টাকা। গাছ কাটা এবং গাছ চিরা নিয়ে আমরা 5,500 টাকা আইছে। তারপরে টিন 3 পিস লাগছে। তো 3 পিসের দাম হয়েছে 3500 টাকা। নেট হইল গিয়ে 41 ফুট, তো স্কোয়ার ফুটে 41 ফুটের দাম আইছে 3000 টাকা। এরপরে চালন মিস্ত্রি 6,000 টাকা, ফাঁকার মিস্ত্রি হইল গিয়ে 10,000 টাকা। আর আমরা ভ্যারাইটি যেগুলো আছে ওইগুলো আছে 2,000 টাকা। তো এখানে টোটাল আমরা প্রায় 48,000 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে আমরা হিসাব করছি যে আমরা নিজস্ব আরো অনেক জিনিস যেগুলো আছে, যেমন গাছ, তারপরে আমরা পাথর, ইট, তারপরে আমরা আরো কিছু কংক্রিটও লাগছে। তো কংক্রিট ও যেগুলো আছে এই সবগুলা মিলাইয়া তো আমরা গাছের দাম ধরছি 20,000 টাকা। তো গাছের দাম 20,000 ধরলে আমরা এখানে টিনও বাঁচিছে প্রায় 16,000 টাকা। তারপরে আরো পাথর এবং ইট আমরা এরপরে আমরা রড, তো এই জায়গাতে আমরা অনেক টাকা বাঁচি গেছে। তো এইগুলা আমরা আর হিসাবও ধরছি না। তো যাই হোক আমরা এখানে হিসাবও জাস্ট গাছ এবং আমরা টিন আর রডর দাম ধরিয়া হিসাবও আমরা প্রায় ওই জায়গাতে আমরা 39,000 টাকা হিসাবও আইছে। তো যাই হোক আমরা বাকি গুণ ছাড়িয়া আমরা প্রায় হইলো গিয়া 96,000 টাকা। তো আমরা যদি আপনারা কেউ যদি ইলান ঘর বানাইতে চাইন তো আপনার প্রায় 1 লাখ টাকার মতো বাজেট লাগবে যদি আপনার আর কিছু না থাকে। আর যদি তাকিয়া থাকে তাহলে আমরা লাখান কম টাকা হয়ে যাব। তো আমরা প্রায় 48,000 টাকা খরচ হয়েছে। আর আমরা গড়ের সাইজ আমি কইলাই, তো গড়ের সাইজ হইল কি বেশ বড় নাই, লম্বাই হইল গিয়া 14 ফিট আর ফাড়ে হইছে গিয়া মাত্র 10 ফুট। তো গড়ও ছোট, তারপরে খরচ অনেক বেশি, যেহেতু আমরা এখানে জিনিসপত্রের অনেক দাম। আর আপনারা যে জায়গাতে ভিডিওটা দেখরা আপনারা এই জায়গার যদি জিনিসপত্রের দাম কম থাকে এবং আমরা মিস্ত্রির রেট অনেক বেশি, তো মিস্ত্রির রেট যদি কম থাকে তাহলে আপনারা অনেক টাকা সেভ হয়ে যেতে পারে। তো যাই হোক এখানে আমরা এই জায়গার আমি এলাম কি সিলেট জেলার মানুষ, তো আমরা এই জায়গার আমরা একটা হিসাব। তো যাই হোক আমরা সিলেট জেলা, তো আমি বিয়ানীবাজার থানার মানুষ। তো ওই জায়গাতে আমরা অত টাকা করি রে। তো আমরা গড়ের তো আর হিসাব আপনারা জানলা। তো যাই হোক আমরা আর এই গড় এখান বানানির মানি হইল গিয়া আমরা বর্তমানে আর কি মুরগর খামারি কেন দিমু। তো আমরা এখানে কিছু মুরগ তুলমু। আর পরবর্তীতে এই গড় মজবুত করে বানানির আর একটা কারণ আছে যে আমরা পরবর্তীতে এখানে গরুও তুলতে পারি। যদি মুরুগও প্রফিট হয় তাইলে মুরুগ থাকলো, আর আস্তে আস্তে আমরা এখানে গরুর খামার হিসাবে পরিবর্তন করে লিমু। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা ভিডিওতে একটু লাইক করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাইবা। আর আমরা লাগে আপনারা মন্দনে দোয়া করবা আমরা খামারও যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, আর আমরাও যেন খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারি। আমরা অনেক টাকা খরচ করছি, তো ওগুলাও যেন আমরা ভালো লাভ প্রফিট করি ওগুলাও তুলতে পারি। তো যাই হোক আজকের ভিডিও অতটুকু। আপনারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।